শাসক দলের রক্তচক্ষু হুমকিকে উপেক্ষা করেই পথে নামল শ্রমজীবী মানুষ। মোদী সরকারকে হঠানোর বার্তা ছড়িয়ে 8 এবং 9 জানুয়ারি দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে পথে নামেন মানুষ। অনেকদিন পর লালের উত্তাল মিছিল দেখল তেলিয়ামুড়া। সোমবার স্টেট ব্যাংকের সামনে থেকে বেরোয় মিছিল, স্লোগান সোচ্চার মিছিল শহরের নানান পথ পরিক্রমা করে। শ্রমিক, কৃষক সহ বিভিন্ন পেশার মানুষ ধর্মঘটের সমর্থনে শহর কাঁপান। পরে সিপিএম অফিসের সামনে হয় সভা। ভাষণে সিপিএম খোয়াই জেলা সম্পাদক রঞ্জিত দেববর্মা কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেন। মোদী সরকার মানুষের জীবনে দুর্বিষহ অবস্থা নামিয়ে এনেছে। তিনি বলেন, রাজ্যে জোট সরকারের 10 মাসেই কাজ, খাদ্যের অভাব চলছে, বিরোধীদের ওপর সন্ত্রাস। ওরা তারা বন্ধ করছে, তোমাদের ত্রিপুরার এখানে এই সমস্ত এসে আলু করা যাবে না, এইভাবে চলছে। অত্যাহার অনাহার, সন্তান বিক্রি হচ্ছে। যে 30 বছর আগে কংগ্রেসের আমলে এই রাজ্যের মধ্যে যে অবস্থা হয়েছিল তার চাইতে আরো দ্বিগুণ 1 বছর হতে না হতেই এই রাজ্যের মধ্যে, ত্রিপুরা রাজ্যের মধ্যে অনাহার বাড়ছে। দিন মজুর, খেত মজুর, কাজ নেই, ওই জায়গার কাজ বন্ধ। আর তাদের মন্ত্রীদের কথা বলছে যে এত কোটি টাকা আমরা পাবো, 1 কোটি টাকা পেলাম, এইভাবে বিভিন্ন রকম তাদের প্রচার। কিন্তু কোথায় শ্রমিকদের জন্য কাজ, কোথায় বেকারদের জন্য তার কর্মসংস্থান? চাকরি নেই। ওটাই কি বলেছিল, চিন্তা করবেন না, মিস কল দিলে চাকরি পাবেন। কোথায় মিস কল? এখন সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে টিপিএস পরীক্ষা দিয়ে তার চাকরি নিতে হবে। ভালো কথা, দেখ যার যোগ্যতা আছে তারা চাকরি পাবে। কিন্তু কি কেন বলেছিল মিস কল দিলে চাকরি পাবে? ভোট আদায় করার জন্য। এই প্রলোভন দেখিয়ে যা বেকার যুবক যুবতী কিছু কর্মস্থল পাওয়ার জন্য তারা ভোট দিয়েছিল, এখন হতাশা। লোকসভা নির্বাচনে বিজেপিকে রক্ষা করার ক্ষমতা সেই দলের নেই। মানুষ তৈরি হচ্ছেন, এর যোগ্য জবাব দেবেন। সভায় বললেন কৃষক সভা তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক সুভাষ নাথ। মসনদ থেকে বিজেপি সরকারকে সরানো যাবে না, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সামনে লোকসভা নির্বাচন, বিজেপিকে রক্ষা করার শক্তি বিজেপি দলের নেই। মানুষ তৈরি হয়েছেন, মানুষ তার যোগ্য জবাব এই লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে বিজেপি সরকারকে ভারতবর্ষ থেকে হটাবেন। কারণ তারা শ্রমজীবীদের বিরুদ্ধে কর্মসূচি গ্রহণ করেছেন। তেলিয়ামুড়াবাসীর কাছে আমাদের আবেদন, বিভিন্ন দল করতে পারেন, এটা বিজেপি দল করতে পারেন, কংগ্রেস দল করেন, আমরা বাঙালি করেন, বিভিন্ন রাজনৈতিক দলের যারা আছেন সবার কাছে আবেদন, যে দাবিগুলি নিয়ে আমরা ধর্মঘট আহ্বান করছি, এই দাবিগুলি সবার দাবি, গোটা ভারতবর্ষের মানুষের প্রত্যেকটা মানুষের দাবি। এই দাবির সমর্থনে কালকের ধর্মঘট যাতে শান্তিপূর্ণভাবে আমরা সফল করতে পারি। এদিনের মিছিল থেকেই ফের প্রমাণ ঘুরে দাঁড়াচ্ছেন মানুষ, ধীরে ধীরে প্রতিবাদী হয়ে রাস্তায় নামছেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।